আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনি একটা ভালো ভয়েস রেকর্ডিং করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতেই হবে ভাই। কৌশল অবলম্বন করা ছাড়া আপনি ভালো রেকর্ড করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমরা ভয়েস নিয়ে। আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে একটি ভালো ভয়েস রেকর্ড করব। আমরা যারা ইউটিউবে নতুন আসি, আমাদের পক্ষে সম্ভব হয় না আসলে একটি মাইক্রোফোন কেনা। 2000 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে আমরা চাইলে একটা মাইক্রোফোন কিনতে পারি না। তবে আমরা চাইলে একটা মোবাইল ফোন দিয়ে একটা ভালো ভয়েস রেকর্ড করতে পারি। আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য মোবাইল ফোনই যথেষ্ট বর্তমানে রেকর্ড করার জন্য। তবে আমরা কিভাবে এখন ভালো ভয়েস রেকর্ড করব মোবাইল ফোন দিয়ে, সেটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। ভালো ভয়েস রেকর্ড করার জন্য কয়েকটি কৌশল রয়েছে। যদি আপনি ভালো করে ঠিকঠাক মতো এই কৌশলগুলো অবলম্বন করেন, অবশ্যই আপনি ভালো একটি রেকর্ড করতে পারবেন শুধু মোবাইল ফোনের মাধ্যমে। প্রথমে যে পরামর্শটি দিব আপনাদেরকে আমি, সেটি হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তিগত রুম থাকে রেকর্ড করার জন্য, সেই রুমকে আপনি নির্ধারিত করবেন। আর দ্বিতীয়ত আপনার যদি রুম না থাকে ব্যক্তিগত, তাহলে আপনার যদি ফ্যামিলি রুম থাকে, তাহলে আপনি একটি ভালো রেকর্ড করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি রাতের বেলা নির্ধারণ করতে হবে। দিনের বেলা অনেক নয়েজ থাকে, বাইরের অনেক শব্দ থাকে, সেই শব্দগুলো আপনার ভিডিওতে আসার সম্ভাবনা থাকবে। সেই জন্য আপনি রাতের বেলা ভিডিও করবেন, রাতের বেলা রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনার নয়েজ আসার কোনো সম্ভাবনা থাকবে না। আর দ্বিতীয়ত আপনার এতে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা মাইক্রোফোন কিনে নিতে হবে তারাস অথবা বিডি শপ থেকে। মাইক্রোফোনের কোনো বিকল্প নেই। ভালো রেকর্ড করার জন্য অবশ্যই আপনাকে মাইক্রোফোন কিনতে হবে। যদি মাইক্রোফোন কিনেন আপনি ভালো রেকর্ড করতে পারবেন। মাইক্রোফোন ছাড়া কিন্তু ভালো রেকর্ড করা সম্ভব না। তারপরও আপনি যদি চান মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, মাইক্রোফোন হলে ভালো হয়। আর দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, ভয়েস রেকর্ডিং করার পরে আপনাকে এডিটিং করতে হবে। এখন এডিটিং কী দিয়ে করবেন, আপনি কোন সফটওয়্যার দিয়ে করবেন? ইউটিউবাররা অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে। আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন, তাহলে একটা নর্মাল একটা ভিডিও একদম প্রো লেভেলে চলে যাবে। তবে আমরা কিভাবে এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করব সেটা আজকে দেখাবো আপনাদেরকে। চলুন ভিডিও শুরু করা যাক। ক্যাপকাট দিয়ে সাধারণ একটা ভিডিওকে আমি প্রো লেভেলে নিয়ে যাব। দেখুন পুরো ভিডিওটি, কোথাও যাবেন না। আর আমাদের ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাব ক্যাপকাটে। আমাদের ফোনের হোম গ্যালারিতে আমরা চলে এসেছি। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাট দিয়ে সাধারণ একটা ভয়েসকে আমরা এডিট করে দেখাবো আপনাদেরকে। আমাদের সাথে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন আপনারা। আমরা প্রথমে ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করার পরে এখানে লেখা আসবে, ওপেন করার পরে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন চলে আসবে আপনাদের কাছে। আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। ভিডিওর মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। এই ধরনের গ্যালারি ওপেন করার পরে আপনার যে ভিডিওটা ইচ্ছা সেখান থেকে এই ভিডিওটাও নিতে পারবেন। যে ভিডিওটা নেওয়ার ইচ্ছা সেখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে অ্যাড আসবে, এই যে এডের মধ্যে ক্লিক করে দিবেন। এটের মধ্যে ক্লিক করার পর আপনার ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিজেই সারিতে যে প্রোগ্রামগুলো দেখছেন, যে মেনুর যে অপশনগুলো দেখছেন, এটিকে আপনি বাম দিকে নিয়ে যাবেন। টেনে টেনে বাম দিকে নিয়ে যাবেন। বাম দিকে নিয়ে যাওয়ার পর এখানে লেখা আসবে ভলিউম। এই ভলিউমে আপনি ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করার পর ভিডিওর ভলিউমকে একটু বাড়িয়ে দেবেন। ভিডিওর ভলিউমকে বাড়িয়ে দিলাম। তারপর এখানে টিক মার্কে ওকে করে দিলাম। এখন আমাদের ভিডিওর যে ভলিউমটা ছিল আগে, সাউন্ডটা ছিল, সাউন্ড আগের চেয়ে ভলিউমটা কী হচ্ছে, বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কী হবে, আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু ভালো হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও এই মেনুকে টেনে নিয়ে যাব ডান দিকে নিয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে আছে নয়েস নামের একটা প্রোগ্রাম আছে। এই নয়েসের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নয়েস এনাবল করে দিবেন। এনাবল করে ওকে করে দেবেন। এখানে টিক মার্কে আমাদের ভিডিওর যে নয়েসটা আছে, এখন নয়েসটা কেটে গেছে এটি অন করার কারণে। তারপর আমরা চলে যাব অডিও ইফেক্ট। এখানে অডিও ইফেক্ট নামক একটা প্রোগ্রাম আছে। এই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা চাপবো, এখানে আছে দেখেন বিগ হাউসে ক্লিক করব।
বিগ হাউসে ক্লিক করার পর এখানে তীর মার্কে ওকে করে দিব। ওকে করে করার পরে আমরা আমাদের ভিডিওটা এখন আমরা আপনাদেরকে আগে যেই আমাদের ভিডিওটা ছিল এর চাইতে অনেক এগিয়ে গেছে। আমাদের ভিডিওটার আগের চাইতে অনেক ভালো মানে এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমাদের যে নর্মাল ভিডিও ছিল এখন ভিডিওটা আরও হাই কোয়ালিটি মানে রয়ে গেছে। আমরা আপনাদেরকে ভিডিওটা এখন প্লে করে দেখাবো। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আমাদের হাতের মোবাইল ফোনটি দিয়ে আমরা কিভাবে একটু ভালো ভয়েস রেকর্ডিং করব। ভয়েস রেকর্ডের একটি সমস্যা বর্তমানে আমরা যারা নতুন ইউটিউবে আসি আমরা কিন্তু চাইলেও একটু মাইক্রোফোন